নমস্কার, আমি ইন্দিরা মুখোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল সোনাত্তরীতে আপনারা শুনছেন সহজে দুর্গার পুরাণ কথা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি বলবো মা দুর্গা এবং তাদের পরিবারের সদস্যদের কথা আর তাদের সবার বাহন কাহিনী। স্বজন পরিপ্রীতা মা দুর্গার যে রূপটি দেখতে আমরা অভ্যস্ত, তেমনিভাবে দুর্গাপুজোর প্রচলন ঘটেছিল গুপ্ত যুগে। মায়ের এই রূপটি আমাদের কাছে সবচাইতে জনপ্রিয়। আসলে কি জানেন, বাঙালি কল্পনা প্রবণ জাতি। সপরিবারে মা দুর্গাকে না দেখলে যেন তাদের মন ভরে না, কারণ আমরা যে ধরনের গল্পগুলো তার সম্বন্ধে শুনে এসেছি ছোট থেকে, এবং প্রাচীন সাহিত্যে যেভাবে তাকে তুলে ধরা হয়েছে, সব জায়গায় তিনি কন্যারূপিণী এবং তিনি মাতৃরূপেণ সংস্থিতা। আর তাই কখন যেন সেই মৃন্ময়ী মূর্তি আমাদের সঙ্গে একাত্ম হয়ে যায় আর আমাদের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি, মেয়ে এবং মা হয়ে ওঠেন তিনি। প্রথমে বলি লক্ষ্মী সরস্বতীর কথা। লক্ষ্মী সরস্বতী কে আসলে? মায়ের দুপাশে এই দুই কন্যা, মায়ের দুই শক্তি। যে কন্যারূপিণী লক্ষ্মী এবং সরস্বতীকে মহানন্দে আমরা বরণ করি, আমরা ভাবি মায়ের দুই কন্যা, কিন্তু আসলে তারা কিন্তু মায়ের অন্য দুটি রূপ। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে একজন এই লক্ষ্মী হলেন মহালক্ষ্মী এবং সরস্বতী হলেন মহা সরস্বতী। এই দুটি রূপেই তারা চণ্ডীতে বর্ণিত। মহামায়া মাতৃশক্তির দশভুজা রূপটি অসুর নিধন করেছিলেন। লক্ষ্মী হলেন শ্রী বা বিষ্ণুপ্রিয়া বা নারায়ণী, যিনি সৌভাগ্য, ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রতীক, মানে তিনি যুদ্ধ করেন না আর কি। আর সরস্বতী হলেন জ্ঞানের প্রতীক। সরস্বতীও যুদ্ধ করেন না, সরস্বতী হলেন বাগদেবী, বিদ্যা বুদ্ধির অধিষ্ঠাত্রী, জ্ঞানদায়িনী। অর্থাৎ এই দুই নারী শক্তি সকল শুভ, সৃজনশীল, গঠনমূলক ক্রিয়াকলাপের উৎস, তাই শুভ শক্তির প্রতীকও বটে। এই আদি পরাশক্তি দুর্গার সঙ্গে লক্ষ্মী এবং সরস্বতী একত্রিত হয়ে ত্রিদেবী নামে পরিচিত। মানে দুর্গা, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী একত্রে ত্রিদেবী। এই তিন দেবী আবার মানব চরিত্রের তিনটি গুণকে প্রকাশ করেন। সরস্বতী সত্যগুণের, লক্ষ্মী রজগুণের এবং দুর্গা স্বয়ং তমগুণের প্রতীক করেন, কারণ তিনি অসুর বধ করেছিলেন, অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখান আমাদের। অর্থাৎ শাক্ত ঐতিহ্য অনুযায়ী দেবী সরস্বতী এবং লক্ষ্মী আসলে আদি পরাশক্তি দুর্গারই রূপভেদ। আবার কিছু কিছু সামাজিক গবেষকের মতে প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া এক নদী হলো এই সরস্বতী। তাদের মতে দেবী লক্ষ্মী হলেন শস্য দেবী এবং তার সঙ্গে দেবী সরস্বতীকে নদী রূপে একত্রে পুজো করার অর্থ হলো নদীমাতৃক কৃষিভিত্তিক দেশের অন্যতম সংস্কার। সেই জন্যেই বোধহয় মা নবপত্রিকা রূপেও পূজিতা হন দুর্গাপুজোর 5 দিন ধরে। শস্যে ফসলে পরিপূর্ণ হওয়ার কামনাতেই বুঝি মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর আরাধনা। তবে গুপ্ত যুগ থেকেই অভ্যস্ত এই পরিবার কেন্দ্রিক, মানে বাঙালি আমরা দুধে ভাতে কিংবা মাছে ভাতে থাকতে চেয়ে আসছি, সেই আকাঙ্ক্ষায় সপরিবারে মা দুর্গার বাৎসরিক এই পুজোর আবেদন কিন্তু সর্বজনীন। এবার আসি মায়ের দুই পুত্রের কথায়। আমরা দেখি কার্তিক এবং গণেশ দুই পাশে থাকেন মায়ের, কিন্তু কেন থাকেন? এই দুজনের কেউই কিন্তু মায়ের গর্ভসম্ভূত নন। জানেন কি আপনারা? স্বজন পরিপ্রীতা মা দুর্গার দুপাশে এই কার্তিক গণেশকে আমরা পুত্র বলতেই অভ্যস্ত। এই দুই পুত্র সন্তান রূপে তাদের আমাদের ভাবতে ভালো লাগে, আমরা আখ্যা দিয়ে থাকি। মহাভারতে বলে গণেশ হলেন ত্রিকাল জ্ঞানী, সিদ্ধিদাতা বিঘ্নেশ, অর্থাৎ সকল বাধা বিঘ্ন নাশকারী। আমরা গণেশের জন্ম নিয়ে দেখেছি মা দুর্গার গায়ের ময়লা থেকে গাত্র মার্জনা করছিলেন তার জয়া বিজয়া কাঁচা হলুদ তেল দিয়ে, এবং সেই থেকে গণেশকে তিনি গড়ে ফেলেন এবং হঠাৎ সে মা বলে ডাকতে শুরু করে। তারপরে তো গণেশের কেন গজানন হলো আমরা এগুলো জানি, অভিশপ্ত, কিন্তু এরা কিন্তু অজনী সম্ভূত। আর সিদ্ধিদাতা বিঘ্নেশ গণেশ হলেন সমস্ত বাধা বিঘ্ন নাশকারী। আর পুরাণে তো তার এই যে বললাম জন্ম রহস্যই রয়েছে যে সকল দেবতার পূজার পূর্বে গণেশের পূজা অবশ্য কর্তব্য। তিনি পার্বতীর পুত্র হয়ে রইলেন, আমাদের ভাবতেও ভালো লাগে, কিন্তু তিনি অভিশপ্ত, তাই গজানন। মায়ের এরূপ দুর্বল পুত্রটি তো
মায়ের সঙ্গেই পূজিত হবেন আর এমন কি। আর গণেশের আগমনে পরিশ্রমী সিদ্ধি লাভ হবে মায়ের, কারণ মা যুদ্ধ করতে যাচ্ছেন, সেখানে দুর্গাও পুত্রের গর্বে আনন্দিত হন বই কি। আর তাই তো আমরা দেখি না, আগমনী গানে আছে গিরি গণেশ আমার শুভকারী, তাই জন্যেই গণেশকে নিয়ে মা যুদ্ধ করতে গেছিলেন সিদ্ধি লাভের আশায়, যাতে যুদ্ধে জয়ী হন। আর কার্তিকেও বা স্কন্দ যার নাম, সে কে তাহলে? সেও কিন্তু মায়ের গর্ভসম্ভূত নন, হরপার্বতীর আদরের দুলাল সে, কিন্তু শিবের ঔরসজাত সে, কিন্তু তাকে কিন্তু মা দুর্গার গর্ভসম্ভূত বলা হয় না। সে কিন্তু গঙ্গার এক পুত্র, গঙ্গার কানীন পুত্র, শিবের ঔরসজাত, এবং এই পুত্রটিকে 6 কৃত্তিকা প্রতিপালন করেছিলেন, তাই সে কার্তিকেয়। আর মা দুর্গার কাছে সে এসেছিল কেন? তারকাসুর নিধনের কারণে। মা দুর্গার সেই থেকে তিনি মা দুর্গার পুত্র হয়ে রইলেন। আর মায়ের যুদ্ধক্ষেত্রে এই কার্তিকের ছিল বিশেষ একটা ভূমিকা। সে দেব সেনাপতি, সেই তরুণ সদৃশ সুকুমার শক্তিধর এবং সর্বসৈন্যের পুরোভাগে কার্তিক অবস্থান করে। তাই মা দুর্গার যুদ্ধযাত্রায় এমন শৌর্য বীর্য সম্পন্ন পুত্র সঙ্গী না হয়ে যায় কোথায়? তার মানে কার্তিক গণেশ কেউ কিন্তু মায়ের গর্ভের সন্তান নয়। এবার আসি এই পরিবারের সকল সদস্যের বাহন কথায়। সর্বপ্রথমেই বলি, এক গণ্ডা পশু পাখি ছাড়াও দেবীর বাহন রূপে পশুরাজ সিংহ কেন? মহিষাসুর বধের জন্য মা দুর্গা সিংহ বাহিনী হয়ে যুদ্ধ করেছিলেন, আমরা সবাই জানি। দেবীর পায়ের নিচে এই সিংহের অবস্থান। দেবীর গুণগুলিকে ধারণ করে দেবীর মন। সিংহ মানুষের জৈব প্রবৃত্তি তথা পশু ভাবকে লালন করে। অরণ্যে ঘুরে সে শিকার সংহার করে, এহেন জৈব প্রবৃত্তির বিনাশ ঘটান মা দুর্গা। আর এরূপ পুরুষ সিংহই মাকে শুভ কার্যে বহন করে নিয়ে চলে সর্বদা, কারণ মা যাচ্ছেন এক বিশাল কাজে অসুর নিধন করতে। সেই কারণে সিংহ মাকে বয়ে নিয়ে চলে, সে থাকে পায়ের নিচে, অর্থাৎ দুর্গা হলেন জয়ী। আর অশুভ সেই সংহার মনোবৃত্তি, যেটা মানুষেরও থাকে, আমাদের প্রতি মুহূর্তে আমাদের দেহে, আমাদের নিজেদের মধ্যে আমরা সেই টানা পড়ে থাকি, শুভ অশুভ নানা রকম সত্য রজ তম গুণে আমরা জর্জরিত হতে থাকি। সেই অশুভ প্রবৃত্তিগুলো, সেই সংহার প্রবৃত্তিগুলো, সেই মনোবৃত্তিগুলো মায়ের তলায় সিংহের পায়ের নিচে পদদলিত হয়, মানে ধ্বংস হয়। আর সিংহরূপী মনকে বয়ে নিয়ে বেড়ান মা দুর্গা, অর্থাৎ অবশেষে সেই পাশবিক স্বার্থপরতাকে গ্রাস করে মা অসুর দলন করেন, মানে শুভ বুদ্ধির উদয় ঘটান। তাহলে বুঝলেন তো কেন, মানে পুরাণে দেবীর বাহন সিংহ কেন, আর তার অর্থই বা কি। এবার আসি মায়ের বাকি সদস্যদের সব বাহন পশু পাখির কথায়। সব দেখছি আমরা পশু এবং পাখি, কিন্তু এক গণ্ডা পশু পাখি থাকে। দেবীর বাহন না হয় পশুরাজ সিংহ, তা লক্ষ্মীর পায়ের কাছে পেঁচা, সে তো একটা পাখি, সে তো একটা নিশাচর, একটা আমরা বলি যে শিকারী পাখি। আবার সরস্বতীর থাকে একটা স্নিগ্ধ শান্তির প্রতীক রাজহাঁস। আবার গণেশের পায়ের কাছে থাকে ছোট্ট একটা প্রাণী, ছোট্ট ইঁদুর। আবার কার্তিকের পাশে থাকে ময়ূর। কেন? আদতে এই একরত্তি পাখিগুলি বা ইঁদুর তার উপর চড়ে বসলে দেবতাদের ভারে তো তাদের প্রাণ বেরিয়ে যাওয়ার কথা না। এদের ওপর চড়ে বসে বোধহয় যুদ্ধটা করেন না বা উপস্থিত থাকেন না, তারা পাশে থাকে, তারা প্রতীকী। আমাদের পুরাণে প্রত্যেকের অর্থগুলি আছে। মা দুর্গা না হয় সিংহবাহিনী হয়ে যুদ্ধ করেছিলেন, আমরা জানি ঘোড়ার পিঠে, আমরা জানি যুদ্ধ করতে যায় হাতির পিঠে, কিন্তু মা দুর্গা সিংহবাহিনী হয়ে যুদ্ধ করেছিলেন, কারণ যুদ্ধটা মা দুর্গাই করেছিলেন দশভুজা হয়ে। অসুর না হয় স্ত্রী মহিষের পেটে জন্মে পেট ফুঁড়ে বেরিয়ে মায়ের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই স্ত্রী মহিষীরকে দেখতে পাই আমরা, একটা রক্তাক্ত অসুর স্ত্রী মহিষের পেট থেকে বেরোচ্ছেন।
তাই বলে অন্যদের সঙ্গে এত পশু পাখির কি সম্পর্ক? লক্ষ্মীর বাহন নিশাচর পেঁচা, অন্ধকার যার আশ্রয়। লক্ষ্মী সৌভাগ্য সমৃদ্ধির আলোর দিশা দেখান, আর এই নিশাচরী পেঁচাকে সঙ্গে নিয়েই মা দুর্গাও চলেন সবাইকে নিয়ে, অর্থাৎ অন্ধকার এবং আলোর মধ্যে থেকে জীব জগৎকে আলোর দিশা দেখান লক্ষ্মী বা পেঁচা, যাই বলি না কেন। পেঁচা হলো প্রতীকী। সরস্বতীর বাহন শ্বেত রাজহংস, যে কিনা জল এবং দুধের মিশ্রণ থেকে সারটুকুই, অর্থাৎ কেবলমাত্র দুধটুকু গ্রহণ করে, আর সব কিছু সাদা রং বহন করে, অমলিনতা, যা শ্বেত রাজহংসের গায়ে কখনো অবিদ্যারূপ মলিনতা স্পর্শ করতে পারে না। সত্যি কি বৃহদাকার গণপতির বাহন ওই মুশিক বা ইঁদুর? তাহলে তো ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মুশিকের ওপর চড়ে বসলে ওই বিশাল গণেশের ভারে সেই ইঁদুরটি তো মারা যাওয়ার কথা না। কেউই আসলে চড়ে বসে না, মা দুর্গাই শুধু সিংহের পৃষ্ঠে আরুরা। আসলে এটা প্রতীকী। এই যে ইঁদুরটি কেন থাকে না, পুরাণ বলছে এই যে বাহন স্বরূপ ইঁদুর কেন থাকে গণেশের পায়ের কাছে। জন্মের পরেই গণেশ সব দেবতাদের কাছ থেকে একগুচ্ছ দৈবী উপহার পেয়েছিলেন। আগেই বলেছি গণেশের জন্মটি হচ্ছে এক অভিশপ্ত জন্ম, তিনি গজানন। তা সেই কি উপহার, তিনি দৈবী উপহার পেয়েছিলেন দেবতাদের কাছ থেকে? যে উপহারগুলি পেয়েছিলেন তার মধ্যে পৃথিবী মায়ের দেওয়া ইঁদুরটি ছিল। কেন না, এই হস্তিমুখ গজাননের প্রচণ্ড খিদে আর ইঁদুরের শস্যদানা ভক্ষণেরও প্রবল ইচ্ছা আমরা জানি, এই দুয়ে মিলেমিশে এক হয় সেখানে। তাই বিশাল আকার গণপতির বাহন ক্ষুদ্রাতি ক্ষুদ্র মুশিক, আর তার অনুপাতে অতি ক্ষুদ্র ইঁদুর কিসের প্রতীক না, আমাদের জীবের ছোট ছোট কর্মফলের কর্তনকারী। আমরা জানি যে ইঁদুর কিন্তু প্রতি মুহূর্তে তার দাঁত বাড়ে এবং তার দরকার হয় খাবারের, কারণ নয়তো তার দাঁত আরও বেড়ে যাবে, এটা আমরা জানি। এবং এই যে কর্তনকারী প্রতি মুহূর্তে কারোর না কারোর জীবের এই যে পাপগুলো, ছোট ছোট কর্মফলগুলো, সেগুলো কর্তিত হয় ইঁদুরের দ্বারা, অর্থাৎ অতি বৃহৎ শুভ কর্মের দ্বারা কৃত সুফল বিনষ্ট হয়ে যায় ছোট্ট কোনো মন্দ কর্মের দ্বারা। আপনি বিশাল কিছু বড় কাজ করেছেন, বিশাল দান ধ্যান করেছেন, কিন্তু আপনি ঢালাও আয়োজন করে সেটা ঢাক পিটিয়ে বলে বেড়াচ্ছেন আমি দান করেছি, সেখানে কিন্তু সেই দানের যে মহিমা অপার বা বড় কর্মফলটা কিন্তু নিমেষে কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তাই বা আপনি একজন বিশাল বড় মানুষ, আপনি বিরাট একজন ধরুন সমাজে প্রতিষ্ঠিত একজন বিশাল শিক্ষিত মানুষ, আপনার সমাজে একটা প্রতিষ্ঠা নাম ডাকাছে, কিন্তু আপনি এত বর্বর একটা কাজ করলেন, সেখানে আপনার কিন্তু সেই বর্বর কর্মফলের জন্য আপনার সেই বিশালতা, সমাজের প্রতিষ্ঠা সব কিন্তু ধুলায় একদম ধূলিসাৎ হয়ে গেল। আর এই এটা তো একটা বড় উদাহরণ দিলাম। আমরা প্রতি মুহূর্তে আমাদের নানা রকম ছোট বড় কাজ করতে হয়, সেই কর্মফলগুলো কর্তনকারী হচ্ছে এই ইঁদুর। অর্থাৎ আবারও বলছি, অতি বৃহৎ শুভ কর্মের দ্বারা কৃত সুফল বিনষ্ট হয়ে যায়, তাই ছোট ছোট মন্দ কর্ম তাকে বিনাশ করে দেয়। তাই আমাদের যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ, এইসব ষড়রিপুর মতো সূক্ষ্মাতি সূক্ষ্ম কর্মফল বিনাশ করে ইঁদুর, যাতে কিনা বৃহৎ সিদ্ধি লাভে বাধা না ঘটে। সবশেষে কার্তিকের বাহন আমাদের জাতীয় পাখি আলস্যহীন ময়ূর, যে কিনা অত্যন্ত সজাগ এবং কর্মচঞ্চল পাখি। মানে তার একটা সে সাপের শত্রু, সাপ এখানে অবিদ্যারূপিণী, কিন্তু এই কর্মচঞ্চল এরকম একটা পাখি, তার প্রতীক হচ্ছে যে মা যেহেতু দুর্গা যুদ্ধক্ষেত্রে এই দেব সেনাপতি কার্তিককে নিয়ে উপস্থিত ছিলেন, সে যুদ্ধক্ষেত্রে সদা সচেতন কোন দিক থেকে মাকে শত্রু মানে মহিষাসুরেরা এসে মাকে আক্রমণ করে। তাই সৈনিক কার্তিকের সব গুণগুলিও কিন্তু তার বাহনরূপী এই আলস্যহীন ময়ূরও, সদা জাগ্রত এই ময়ূরও কিন্তু
বহন করে, কারণ সে সবসময় সজাগ থাকে, তার প্রভুকে সে সবসময় অ্যালার্ট করে রাখে যুদ্ধক্ষেত্রে। তাই আজকে শুনলেন তো আপনারা মা দুর্গার পরিবারের সব সদস্যদের কথা এবং সর্বোপরি পরিবারের সবার বাহন কথা। আজ এই পর্যন্তই। আপনারা শুনতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সোনার তরীতে সহজে দুর্গার পুরাণ কথা। আবারও নমস্কার।